2 রাকাত নামাজ সহিহ হওয়ার জন্য 2টা সূরা আমার মুখস্থ নাই। আর জানাজা নামাজের কথা, দোয়া, এই যে আমি যে ঈশার নামাজের পরে সবাইকে বলি যে বসেন, জানাজা নামাজের দোয়াটা শেখেন, নামাজ কিভাবে পড়বো এটা একটু শেখেন। না, আপনি কি মনে করতেছেন জানাজা নামাজে আপনি ওই যে সব ইমামের উপর ছাড়লেই হবে? আপনি ফাঁকি ফুঁকি দিয়ে আপনার ভাইরে পার করলেন, আপনার বাবারে পার করলেন, আপনার মারে পার করলেন, গ্রামবাসীরে পার করলেন। এরা কি বলে জানেন? তুই যেরকম ভাবে আমারে ফাঁকি দিলি, তুই যেরকম ভাবে আমারে ফাঁকি দিলি, তোরেও যেন মানুষে ফাঁকি দেয়। জানাজার নামাজের দোয়া আমরা পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, ওগো আল্লাহ আমরা যারা জীবিত আছি এদেরকে মাফ করেন, ওয়া মাইয়িতিনা যারা মারা গেছে এদেরকেও মাফ করেন, ওয়া শাহিদিনা যারা এই জানাজায় উপস্থিত আছে এদেরকে মাফ করেন, ওয়া গায়িবিনা যারা এই জানাজা থেকে অনুপস্থিত আছে এদেরকেও মাফ করেন, ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, ওগো আল্লাহ আমাদের এই জানাজায় যারা ছোট, যারা অংশীদার করেছে, অংশগ্রহণ করেছে, ওগো আল্লাহ তাদেরকেও মাফ করেন, ওয়া কাবীরিনা যারা বড় আছে এদেরকেও মাফ করেন, ওয়া যাকারিনা ওয়া উনসানা ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে, নারী পুরুষ যারা আছে এদেরকেও মাফ করেন। কত সুন্দর দোয়া! এই দোয়ায় আমরা শামিল হতে পারি না, এই দোয়া আমরা নিজেরাও করতে পারি না। আফসোস লাগে মুসলমানের ঘরে জন্ম হওয়ার পর নিজের পিতার জানাজা আমি ফাঁকি দিয়ে আমি সম্পন্ন করলাম, নিজের মায়ের জানাজা আমি ফাঁকি দিয়ে সম্পন্ন করলাম। মাইয়ার বদদোয়া করে বলে, তুই যেরকম ভাবে আমারে ফাঁকি দিলি তোকেও যেন এরকম ভাবে ফাঁকি দেওয়া হয়। জানাজা নামাজ শেষ, সংক্ষিপ্ত আলোচনা, লম্বা আলোচনা করলে শেষ হবে না। এখন আমরা কবরে রাখার পর কোন দোয়াটা পড়ি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা, আমার সাথে সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহি বলেন, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটার অর্থ হলো আল্লাহ এবং তার রাসূলের নামে, আল্লাহ এবং তার রাসূলের নামে এই বান্দাকে সুপর্দ করলাম। আল্লাহ তোমার কাছে, তোমার হাবিবের নামে, তোমার নামে, তোমার কাছে এই বান্দাকে সুপর্দ করলাম। এই লোকটা মরার আগে কোন দল করত? আমি কিন্তু রাজনীতির কথা বলছি, আমার আলোচনা বুঝলে আমি বোঝানোর জন্য আমি ফর এক্সাম্পল স্বরূপ আমি দুনিয়ার কোন কথা আপনার এই কথার সাথে অ্যাডজাস্ট করতেছি। মরার আগে সে আওয়ামী লীগ করত, এই দুনিয়াতে সে বিএনপি করত, জামাত করত, আরো যত রকমের দল আছে সব দল করত, কিন্তু নামাজ পড়তো না। কি পড়তো না? নামাজ পড়তো না, রবকে চিনত না, আল্লাহ তাআলার অনুশাসন মেনে চলতো না, নবীর সুন্নাতকে সে মানত না। ইসলাম ধর্মের নাম ছিল, কিন্তু ইসলামের যে অনুশাসনগুলো আছে এগুলো সে মানত না। এখন বলেন, যেই লোকটা দুনিয়ার জমিনে আল্লাহকে চিনত না, নবীকে চিনত না, আল্লাহ তাআলার অনুশাসনগুলো মেনে চলত না, এখন যদি ওই লোকটাকে কবরে রাখার পর আমরা যদি বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওগো আল্লাহ তোমার এই বান্দাকে তোমার নামে তোমার দলে আমি দিয়ে দিলাম, আল্লাহ নেবে? আল্লাহ নেবে? ওই সময় যারা আওয়ামী লীগ করতো, এখন যদি তারা বিএনপি করতে চায় বলেন নিবে? নিবে না। বর্তমানে এমন একটা সময় ছিল, কোনো কিছু মানুষ যদি বেজার পড়তো, আটকা পড়তো, তখন বলতো আমি ছাত্রলীগ, আমি কি লীগ, আমি ছাত্রলীগ, আমি আওয়ামী লীগ। এই আমার চেনেন মিয়া, আমি মিয়া অমুক দলের নেতা, অমুক দলের সভাপতি। হ্যাঁ ভাই স্যার, স্যার আসসালামু আলাইকুম, এই স্যারের স্যার দে। কারণ সে একটা পাওয়ার দলের লোক। কিন্তু এখন এমন একটা সময় বাংলাদেশের আবির্ভাব হচ্ছে, প্রকৃতি এমন ভাবে বাতাস বইতেছে, এখন যদি কেউ যদি বলে আমি আওয়ামী লীগের লোক, বলেন তো একটাও মাটি মাটিতে পড়বে না, পিঠে পড়বে? পিঠে পড়বে না, মাটিতে পড়বে। কারণ এখন হলো ওই আমল চলে গেছে, এখন অন্য আমল চলে আসতেছে। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে